হাতে গোনা কয়েকটি দিন বাকি আছে এটা জানার জন্য যে ইউনূস সরকার যে সেনাবাহিনীকে পুলিশের মতো করে ব্যবহার করেছে, যারা বিভিন্ন সময় পুলিশের পাহারাদার হিসেবে কাজ করেছে, সেই পুলিশই কি সেনা কর্তাদের গ্রেপ্তার করে, নাকি তার আগে বিক্ষুব্ধ সেনাবাহিনী কিছু একটা ঘটিয়ে দেয়? এরপরও যদি সেনাবাহিনী চুপ করে বসে থাকে তবে তা দেশের জন্য মারাত্মক হতে পারে। যদি গুম খুনে সত্যিই কেউ অভিযুক্ত হন তাহলে তার বিচার হওয়া অবশ্যই জরুরি, কিন্তু সেনাবাহিনী একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সংস্থা সেটি সবাই বোঝেন। তাই তাদের বিচার সিভিল কোর্টে হওয়া উচিত কিনা তা ভেবে দেখা উচিত ছিল ইউনূস সাহেবের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বারবার চেষ্টা করেছেন যে সেনা অফিসারদের বিচার যেন ট্রাইব্যুনাল কোর্টে না করে 1952 সালের আইন অনুযায়ী বিচার করা হোক। আর এই নিয়ে সেনা ক্যান্টনমেন্টে একটা টান উত্তেজনা বিরাজ করছে। আর এই নিয়ে ক্যান্টনমেন্ট তোলপাড় যে কিভাবে বিচার হওয়া উচিত, যেখানে 56 জন জেনারেলি সিভিল কোর্টে বিচারের বিরুদ্ধে, এবং সেনাপ্রধান বারবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালাচ্ছেন। তিনি একদিকে বলছেন তার ভাই সম সেনাদের প্রিজন ভ্যানে করে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া তিনি দেখতে পারবেন না, আবার অন্যদিকে সেনা দপ্তর কিছু একটা ঘটিয়ে দিতে পারে এই আশঙ্কা করছে পিনাকি বাবুও। এখন দেখার পিনাকি বাবুরা কেনই আশঙ্কা করছেন। আসলে 2024 সালের 5ই আগস্টের আগে যখন ছাত্র নেতাদের সঙ্গে আগস্টের 3 তারিখের মিটিং এর পর ওয়াকারুজ্জামান ঠিক করেছিলেন যে সেনারা আর সরকারের কথা মেনে আন্দোলনকে দমন পীড়নের মাধ্যমে থামাবে না, তখন সেনার মধ্যেই দুটি ভাগ হয়ে গিয়েছিল। অনেকেই সরকারের পক্ষে থাকতে চাইছিল। তখন ডিজিএফআই প্রধান হামিদুল হক সকলকে বুঝিয়ে ঠিক করেছিল যে তারা আর সরকারের পক্ষে গিয়ে কোনো কাজ করবে না, এবং তখন এই হামিদুল হকের সঙ্গে জামাতের তীব্র ঘনিষ্ঠতা দেখা গিয়েছিল। এখন সরকার এই হামিদুল হক এবং সেনা প্রধানের বিরুদ্ধে কাজ করছেন, ফলে তারা নিজেদের প্রতারিত বোধ করছেন এবং এই প্রতারণার প্রতিশোধ চাইছেন। ফলে 22 তারিখের আগে যদি সেনা শাসন নেমে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এই ভেবে পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্ট দিয়ে মোহাম্মদ ইউনূস সাহেবকে সাবধান করেছেন যে প্রিয় দেশবাসী সতর্ক থাকুন, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন। গত বুধবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসন আমলে সরকার বিরোধী মানুষদের খুন ও গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোসা করেছেন। আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 56 জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিক মোড় নিচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে। আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।